দক্ষিণ গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। তাঁবুর সারির মাঝে খেজুর, গরম খাবার ও মিষ্টান্নে রোজা ভাঙে শিশুরা। আয়োজকরা জানান, যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা এটি সংহতির ছোট্ট শক্তিশালী একটি বার্তা। জর্ডানের সহায়তায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো খাবার ও মানসিক সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণে যুদ্ধবিরতি লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা এক ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এমন ঘটনায় বেশ কয়েকজন নিহতের কথা জানিয়েছে তারা। এছাড়া চিকিৎসার অনুমতি না পেয়ে গাজায় 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রাফা ক্রসিং বন্ধ থাকার পর থেকে চিকিৎসার অপেক্ষায় মারা গেছে 1000-এর বেশি রোগী। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখল করবে সেনাবাহিনী। একই দিনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে না ফেরার ঘোষণা দিয়েছে তেল আবিব। আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দখলকৃত ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন শান্তির সম্ভাবনাকে হুমকিতে ফেলছে। পশ্চিম তীরের নাবলুসের কাছে আবু বকর আল সিদ্দিক মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। দেয়ালে রিভেঞ্জ ও প্রাইস ট্যাগ লেখা গ্রাফিতিও পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী তদন্তের কথা জানিয়েছে, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে বর্ণবাদী উস্কানির ফল বলে আখ্যা দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।